স্ক্রিনে যে ধ্বংসস্তূপ দেখছেন, কংক্রিটের চাই ভেঙে পড়ে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এই ছবি দেখে আমরা অভ্যস্ত হয়ে উঠেছিলাম গাজা ভূমিতে। সেই গাজা ভূমি এখন নতুন করে তৈরি হয়েছে মানবতার শত্রু এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের বাড়িতে। বেঞ্জামিনের সাধের পরমাণু কেন্দ্র, নেগেভ পরমাণু কেন্দ্রের যে শহর ডিমোনা শহর, ইসরায়েলি এই ডিমোনা শহরে ইরান গত পরশুদিন মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলি সেই রূপকথার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে এই ধ্বংসকাণ্ড চালিয়েছে প্রতিশোধ দিতে। কারণ আন্তর্জাতিক আইন ভেঙে কবেই সেই 28শে ফেব্রুয়ারি আক্রমণ চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল একসাথে। আয়াতুল্লাহ আলী খামেনি সহ 30 জন নেতাকে একদিনেই খুন করেছিল এই পাশবিক দুই রাষ্ট্র, আন্তর্জাতিক টেরোরিস্ট দুটি স্টেট। সেই টেরোরিস্টরা মনে করেছিল ইরানের সমস্ত সামরিক কাঠামোকে তারা ভেঙে ধূলিসাৎ করে দেবে, তারপর উদযাপন করবে, ইরানের তেল এবং গ্যাস লুট করে তাদের বিজয়কে তারা উদযাপন করবে। কিন্তু সেই নরকের ডগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, দ্য ডগ বিগিনস টু উইপ নাও। এখন সেই নরকের কীট কান্না শুরু করেছে, মায়া কান্না। এখন তিনি দাবি করছে যে ইরান তার টেরর মিসাইল মেরে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, তাদের কচি শিশুদের খুন করছে, বৃদ্ধদের খুন করছে, কাউকে ছাড়ছে না। এই ইরান, আপনারা আসুন, আমরা একা একা যুদ্ধ করে মরে গেলাম, আমাদের বাঁচান। কাঁদছে এখন। শারমেও এখন নাকি সুরে কান্না করতে শুরু করেছেন। বিশ্ববাসীর উদ্দেশ্যে এখন কাতর প্রার্থনা যে ইরান নামক এই রাষ্ট্রের হাত থেকে আমাদেরকে বাঁচান, আমরা আপনাদের জন্য লড়াই করতে এসেছি। গতকাল সন্ধ্যাবেলায় এই দানব, এই ড্রাগন অফ ডেথ, যিনি গোটা গাজা ভূমি, সিরিয়া, লেবানন, গোটা মধ্যপ্রাচ্যকে যিনি প্রায় গোরস্থানে পরিণত করেছেন, এই এক দানব নিরন্তর প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে হোয়াইট ফসফরাস থেকে শুরু করে আমেরিকা থেকে আনা ভারী ভারী সব বোমা, যেগুলি ধ্বংস করার ক্ষমতা প্রায় পরমাণু বোমার কাছাকাছি, সেই সমস্ত বোমা মেরে যখন গোটা মধ্যপ্রাচ্যে মৃত্যুযজ্ঞ চালাচ্ছেন, সেই দানবের পিঠে যখন এবার মিসাইল পড়েছে, দানব বলছে এখন দেখুন, Iran has proven again in the last 48 hours that it is the enemy of the civilization. গত 48 ঘন্টায় ইরান নাকি প্রমাণ করেছে তারা গোটা সভ্যতার শত্রু, আর ইনি হলেন সভ্যতার রূপকার। গোটা গাজা ভূমিকে যখন মৃত্যুপুরীতে পরিণত করলেন, প্রায় 70 থেকে 80 হাজার মানুষকে খুন করলেন, যাদের মধ্যে 20,000-এরও অধিক শিশু ছিল। বর্তমানে লেবাননে আক্রমণ চালাচ্ছেন, বেইরুট শহরকে এই মুহূর্তে প্রায় ধ্বংসভূমিতে পরিণত করেছেন। সেখানে হোয়াইট ফসফরাস ব্যবহার করতে পিছু পা হচ্ছেন না। সেই দানব তিনি বলছেন ইরান মানবতার শত্রু। তিনি আরো বলছেন and a danger to the free world, স্বাধীন পৃথিবীর নাকি একটা হুমকি ইরান। অথচ মধ্যপ্রাচ্যে শুধু বসবার জায়গা পাওয়ার পর ধারাবাহিকভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলো জমি কেড়ে নেওয়া, জমি চুরি করা যার ধর্ম, পৃথিবীর একমাত্র কলঙ্কিত রাষ্ট্র নামের কলঙ্ক যে ইসরায়েল, যার কোনো আন্তর্জাতিক সীমানা নেই। কারণ প্রতিদিন সীমানা ঠেলে ঠেলে দেশের সীমানা বাড়ায়। আন্তর্জাতিক মানব জাতির কাছে যেখানে হুমকি, যে রাষ্ট্র নির্বিচারে গণহত্যা চালিয়ে আন্তর্জাতিক আদালতে যার নামে গণহত্যার মামলা চলছে, সেই ইরানকে দাবি করছে সে নাকি স্বাধীন পৃথিবীর জন্য হুমকি। টার্গেটিং চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড দ্য এল্ডারলি, ইরান নাকি টার্গেট করছে শিশুদের। কার মুখে কিসের